উড়াধুরা মানে শাকিব খান, শাকিব খান মানে উড়াধুরা। সো উড়াধুরা হচ্ছে তুফানকে ঘিরে। তো তুফানের সব কিছুই আসলে অনেক বেশি উড়াধুরা, খুব ভালো লাগছে। এবং এই যে যে শুনছি হাউসফুল, তুফান হাউসফুল, তুফান এইদিকে টিকিট পাওয়া যাচ্ছে না, ওইদিকে টিকিট পাওয়া যাচ্ছে না। তা আমার কাছে গর্ব লাগে হচ্ছে আমার ফার্স্ট ডিরেক্টর। আমি নূরজাহান ফার্স্টে আমার রিলিজ হলো, আমার ফার্স্টে কিন্তু ডেবিউ হয় হচ্ছে পোড়ামন 2 দিয়ে। সো পোড়ামন 2 এর ডিরেক্টরকে রায়হান রাফি। সো এই ব্যাপারটা আমি এত প্রাউড ফিল করি। আর রায়হান রাফি যেই কাজই করুক না কেন, আমার আসলে মানে গর্বে আসলে বুকটা ভরে যায়। তো আশা করছি তুফান, তুফান 2, 3, 4, 5, 6 আমরা আবার দেখতে পাবো নাকি? ইনশাআল্লাহ। একদম, আমি তুফানও দেখবো। আমার সিনেমা দেখার পর আমি তুফানও দেখবো। থ্যাংক ইউ। এবং টিকিট কেটে কিন্তু দেখবো, কেউ কিন্তু মাগনা দেখাবে না। আমার তো খুবই ভালো লাগছে, বরাবরই খুবই ভালো লাগে। এবং এর আগে আমাকে জিজ্ঞেস করছিল কম্পিটিশন ফিল হচ্ছে কিনা। আমি কখনোই কোনো কম্পিটিশন ফিল করি না, কারণ কম্পিটিশন মানে, প্রতিযোগিতা মানে আমার কাছে নেগেটিভ অর্থ দাঁড়ায়, এবং আমি নেগেটিভ কোনো কিছুকেই আমার ধারের কাছে আনতে চাই না। আমরা সুস্থ একটা পরিবেশ সৃষ্টি করি এবং সেই পরিবেশের মধ্যে দিয়ে অনেক ভালো ভালো সিনেমা তৈরি করি, অনেক ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিয়ে দর্শকদের বিশ্বাসের জায়গাটা অর্জন করি যে আমরাও ভালো সিনেমা বানাতে পারছি এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও অনেক বড় হচ্ছে। এই কাজটা আমি শুরু করেছিলাম ওয়েব ফিল্ম হিসেবে। সো ওয়েব ফিল্ম হিসেবে করছিলাম, বাট হঠাৎ করে মনে হলো, আমাদের টিমের মনে হলো এটা সিনেমা। অনেক সিনেমা আসলে হয়ে যায় ওয়েব ফিল্মের মতন, বাট ওয়েব ফিল্ম করতে গিয়ে আমরা সিনেমা বানিয়ে ফেলেছি। সো সিনেমাটা হচ্ছে লার্জার দেন লাইফ, সিনেমা হচ্ছে একটা বিগ ক্যানভাস। সো যেহেতু ওয়েব ফিল্মটা সিনেমার মতন হয়ে গেছে, সো এখানে আসলে নিশ্চয়ই কোনো কিছু আছে দেখেই সিনেমার মতন হয়ে গেছে। ভালো লেগেছে, গল্পটা অসাধারণ। এবং যারা যারা কাস্টিংয়ে ছিল, শ্যামল ভাইয়া, মিলি বাসার ম্যাম, আরও অনেকেই ছিল। তো সব মিলিয়ে একটা, আমার কাছে মনে হয় একটা ফুল যেই সাইকো থ্রিলার মুভি বলা হয়, সে পুরো একদম সাইকো থ্রিলার মুভি একটা বলা চলে আগন্তুক। তো আগন্তুক আসলে দেখলেই বোঝা যাবে যে কেমন আমরা বানাতে চেয়েছি কিংবা আদৌ কি বানাতে পেরেছি কিনা, কিন্তু দেখলেই বোঝা যায়। তুফানের পরপর আসলে আগন্তুকেরই অবস্থান আমি যতদূর শুনতে পাচ্ছি, কম্পিটিশন ওয়ার্ডটা আনবেন না। কম্পিটিশন ওয়ার্ডটা আনলে আমার কাছে কেন জানি নেগেটিভ ওয়ার্ড দাঁড়ায়। সো নেগেটিভ কোনো কিছুই আমার কাছে আনবেন না। তুফান ভালো যাচ্ছে, এরপরে আগন্তুক ভালো যাবে, এরপরে আরও যারা যেই সিনেমা আসবে, পরবর্তী যেই সিনেমা আসবে সেই সিনেমাগুলো ভালো যাবে। সো এইটাতে আসলে কি হয়, আমাদের বাংলা সিনেমার যে প্রযোজক তারা আসলে উৎসাহিত হয়, আচ্ছা বাংলা সিনেমা ভালো যাচ্ছে, তার মানে বাংলা সিনেমায় ইনভেস্ট করা যায়। সো এইটা আসলে আমাদের জন্য পজিটিভ। সো এই জায়গা থেকে আসলে আমাদের কাছে মনে হয় বাংলা ছবি এখন ভালো যাওয়া উচিত। যেই কাজই শুরু করি আমরা কিন্তু একটা আশা নিয়ে শুরু করি যে না, এই কাজ খুব ভালো হবে, কারণ ভালো কাজ করতে চাই, ভালো সিনেমা তৈরি করতে চাই। প্রত্যেকটা আর্টিস্ট যখন কোনো কাজ করে খুব আশা নিয়েই কাজ করে। সো আসলে প্রত্যেকটা সিনেমা নিয়ে আমরা খুবই আশাবাদী থাকি।